আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা। আজকে আমি খিচুড়ি রান্না করব, তাই আমার কাঙ্ক্ষের কলসিতে তেল নিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা, কাঁচামরিচ, আমি এই যে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম কয়েকটা, 10টা এলাচ দিলাম আর 5 টুকরো দারচিনি। আমি 5 পট চাউল রান্না করব, 2 পট ডাউল দিয়ে সাদা খিচুড়ি রান্না করব। আমি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মরিচ। এখন আমি একটু মশলা দিয়ে দেবো। দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ। একটু বড় পাতিল বসাইছি না নপুরা, তাই চুলায় জায়গা হইতেছে না। আমি 200 গ্রাম তেল দিয়ে দিছি, খিচুড়িতে একটু তেল বেশি লাগে তার জন্য। নপুরা আমি একটু শাহি জিরে দিয়ে দিলাম। আমি চাউল দিয়ে দিলাম না নপুরা। নানপুরা আমি ভাজা ভাজা করে ফেললাম। এখন আমি ডাল দিয়ে দিব আর পানি দিয়ে দিব। দেখি এই যে আমি ইসির ডাল, মুগের ডাল, মাসকলার ডাল সেদ্ধ করে রাখছি, হাফ সেদ্ধ। এখন আমি দিয়ে দিব চাউলের সাথে। এটা হচ্ছে বুটির ডাল, চানা বুটির ডাল আমি ভিজিয়ে রেখেছি, তারপরে সেদ্ধ করলাম। এখন আমি দিয়ে দিলাম। নানুপুর আমি এখন ফুটনো পানি দিয়ে দিলাম, গরম পানি। পানি আমি মেপে দিছিলাম সেদ্ধ। আমি 12 মগ পানি দিছিলাম, কারণ হলো কি 5 পট চাউলই 10 পট পানি লাগে, আর 2 পট ডালই 4 পট লাগে। কিন্তু ডাল হাফ সেদ্ধ দিছি বলে এই জন্য ওই 2 পট পানি দিচ্ছি আমি, তাতে আমার খিচুড়িটা হয়ে যাবে। সাদা খিচুড়ি আমি রান্না করতেছি। আমি এরকম সাদা খিচুড়ি রান্না করে থাকি মুগের ডাল দিয়ে, মাছের ডাল দিয়ে। বুটির ডালটা দিলাম এই জন্য, ওই যে মটরশুঁটি নাই আমার কাছে, এই জন্য। মটরশুঁটি থাকলে আর আমি বুটির ডাল দিতাম না, মটরশুঁটি দিয়ে দিতাম। নানুপুরা আমার খিচুড়িটা এই যে জাল উঠে গেছে, তল উপরে সমান হয়ে গেছে। তা আমি দেখি যে লবণ হলো কিনা। হ্যাঁ, লবণ ঠিক আছে। নানুপুরা এই যে আমার খিচুড়ি হয়ে আসছে, সামান্য একটু পানি আছে, 1 মিনিটের ভিতরে ঢেকে দেবো আমি। তো আমি এর উপর দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে দেবো। নানুপুরা এই যে খিচুড়ি হয়ে গেছে সম্পূর্ণ। আমি এখন একটু ঘি দিয়ে দিব, আমি তোমাদের দেখাই দিব। ব্যাস হয়ে গেছে। ঘি দিয়ে দিলাম, ঘির পর শেষ, খিচুড়ি রান্নাও শেষ। আমরা আগে কইতাম স্কুল ছুটি হলে কি জানো কইতাম, স্কুল ছুটি গরম গরম রুটি।
তাই করি। মানে রহিম, আমি খিচুড়ি নামাই নিছি, এখন বেড়ে নেব আমি খাওয়ার জন্য। নানু আপুরা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো থেকো। আপুরা, এই খিচুড়ি অনেক মজা লাগে, এইভাবে রান্না করে খাইয়ে দেখো, একদিন ট্রাই করো। আমি যে মাংস বোনা করছি এটা দিয়েই খাবো। আমি মাংস নিয়ে দেখাই তোমাদের। নানু পুরা, তোমরা এরকম করে খাইও আর ভালো থাকো। খোদা হাফেজ।